পরিস্থিতি যেদিকে যাইতেছে মনে হইতেছে বাংলাদেশে আবার আরেকটা কিছু ঘটতে যাচ্ছে। কারণ বর্তমানে যে অবস্থা, বর্তমানে মধ্যবিত্তের পেটে লাথি পড়তেছে। যে জিনিসটা হইতেছে বাংলাদেশে বর্তমানে, যে ব্যাংক থেকে টাকা উধাও, মানুষজন গিয়ে টাকা জমা রাখতেছে ঠিকই, ওই ব্যাংক সেটা নিজের পকেটে ঢুকাই নিতেছে। কারণ ব্যাংকের টাকাটা আরেকজন মেরে চলে গেছে। ঠিক আছে, ব্যাংকের টাকাটা আরেকজন মেরে চলে গেছে। এখন ব্যাংক কি করতেছে, এখন পাবলিক যত টাকা ব্যাংকে রাখতেছে সেই টাকাগুলো সে তার ক্ষতিপূরণের হিসাবে নিয়ে নিতেছে, কিন্তু টাকাগুলো আর ফেরত দিচ্ছে না। তো হয়তো এই ব্যাংকগুলো এরকমই কিছু একটা চিন্তা ভাবনা, যে যত পারি হাত গুটিয়ে হাত ছড়ায় নিয়ে নিতে পারি সেগুলো নিয়ে নিই, তারপর একদিন দেউলিয়া হয়ে যাইতে হবে। তো জানি ব্যাংক সেগুলো জানে খুব ভালো করে, যে খুব তাড়াতাড়ি তারা দেউলিয়া হয়ে যাইতে হবে। তাদের যে ক্ষতিটা হয়েছে সেখান থেকে যতটুকু সম্ভব তারা উদ্ধার করার চেষ্টা করতেছে। তাও মানুষের টাকা, এখন যত মানুষ ব্যাংকে গিয়ে টাকা রাখতেছে সেগুলো হচ্ছে ব্যাংকের তার নিজের উদ্ধারের টাকা মনে করে সে পকেটে ঢুকাইতেছে। আর সে বলতেছে সে টাকা দিতে পারবে না। তো দিতে পারবে না এই জন্য না যে তার কাছে টাকা নাই, টাকাগুলো আছে ঠিকই, যেগুলো ইদানিং বা কয়েক মাস বা এই বছর খালি যাবত জমা হচ্ছে, সেই টাকাগুলো তার কাছে আছে, কিন্তু ব্যাংক সেটা দিতে রাজি নয়। কারণ সেই টাকাগুলো তার ক্ষতিপূরণ হিসাবে নিচ্ছে। সে জানে খুব তাড়াতাড়ি তাকে দেউলিয়া হইতে হবে। তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশে হয়তো কোনো একটা অরাজকতা সৃষ্টি হইতে পারে আবার। ঠিক আছে, তো যারাই উপর মহলে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করাটা এই মুহূর্তে খুবই জরুরি। যদি ঠিক মতো নজর না রাখতে পারে, মানুষের টাকাগুলোর দিকে ব্যবস্থা করে আইন না দিতে পারে, তাহলে হয়তো আবার ক্ষমতা নিয়ে নাড়াচাড়া পড়বে। এগুলো মানুষের ক্যাশ টাকা, তো এগুলো খুব কষ্টের টাকা, গরিবের কষ্টের টাকা, বিশেষ করে মধ্যবিত্তের টাকা। ঠিক আছে।